আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা যারা দুনিয়াতে আছি এখন, এটা কি আল্লাহর দয়ায় আছি না দয়ার বাহিরে আছি? আমরা যারা পৃথিবীতে চলছি ফিরছি, এটা কি আল্লাহর নিয়ামত গ্রহণ করছি নাকি নিয়ামত ছাড়া আছি? নিয়ামতের মধ্যে আছি। আপনি জানেন, চিকিৎসা বিজ্ঞানী বলছে বর্তমান সময়ে একটা মানুষ প্রতিদিন কমপক্ষে 550 লিটার অক্সিজেন গ্রহণ করে। কত লিটার বললাম? 550 লিটার অক্সিজেন গ্রহণ করে, যার বর্তমান বাজার রেট হলো 3 লক্ষ টাকা। কত? 3 লক্ষ টাকা। এই জন্য মনে হয় পার্সেল করে আল্লাহকে প্রতিদিন তাহাজ্জুদের সময় আমরা একটু টাকা পাঠিয়ে দেই। মনে হয় এশার নামাজ শেষে হুজুর যত এশার নামাজ দেরি করেই পড়ে, এশার নামাজের পর হুজুরের কাছে গিয়ে হাদিয়া তওবা দেন, হুজুর আজকে সারাদিন পরে 3 লাখ টাকা পারি নাই, 1.5 লক্ষ টাকা দিয়েছি, হুজুর আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন বাকি 1.5 লাখ টাকা মাফ করে দেয়। এরকম কিছু করি নাকি? 1 টাকাও আমরা আল্লাহকে দেই না। আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন, বান্দা আমাকে টাকা দিতে হবে না, কিন্তু তোমাকে টাকার যে পরীক্ষার সম্মুখীন হতে হয় আমি এটাও তোমাকে পরীক্ষা করি। সেটা হলো করোনা দিয়ে পরীক্ষা করেছি তোমাকে। যখন তুমি করোনার মধ্যে পড়ে গিয়েছিলাম, তোমার মেয়ে যখন করোনার মধ্যে পড়ে গিয়েছিল, তোমার ছেলে যখন করোনার মধ্যে পড়ে গিয়েছিল, তোমার ভাই যখন করোনার মধ্যে পড়ে গিয়েছিল, তুমি কাছের বাহির থেকে দেখেছো, গ্লাসের বাহির থেকে দেখেছো, গ্লাসের ভিতরের কি হালত এটা জানার ক্ষমতা তোমার নাই। করোনার মধ্যে যারা ইন্তেকাল করেছে, নিজের আপনজন পর্যন্ত দাফন দিতে যায় নাই, নিজের আপনজন পর্যন্ত গোসল করাইতে যায় নাই। এই জয়পুরহাটে আমি যখন প্রথম এসেছিলাম, আমি আসার পরে আমার মসজিদের এক মুসল্লি করোনার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। আমি আশ্চর্য হলাম, ওই লাশ দাফন করা তো দূরের কথা, ধোয়ানোর জন্য রাতের বেলায় কেউ যায় নাই। আমি নিজে গিয়ে তার লাশটা দাফন করেছিলাম। সন্তানরা পর্যন্ত ভয় পায়, জামাই পর্যন্ত ভয় পায়, লাশ ধোয়াইতে চাই না, প্রতিবেশী পর্যন্ত ভয় পায়, লাশ ধোয়াইতে চাই না। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওরে মানুষ তোমার কি দাম, তোমার কেন এখন পর্যন্ত হুঁশ হয় না? কার জন্য তুমি হালাল হারাম তমিজ করো না? কার জন্য তুমি নিজের ভাইয়ের হক নষ্ট করো? কার জন্য তুমি নিজের বোনের হক নষ্ট করো? কার জন্য তুমি ভাতিজার হক নষ্ট করো? কার জন্য তুমি তোমার ফুপুর হক তুমি দিয়ে দাও না? কার জন্য তুমি চাচার সাথে গন্ডগোল করো? কার জন্য তুমি ভাতিজার সাথে গন্ডগোল করো? কিসের জন্য তুমি মানুষের খোঁচায়, কলমের খোঁচায় মানুষের সম্পদ তুমি কুক্ষিগত করো? কিসের পাওয়ারে মানুষকে থাপ্পড় দিয়া জমি জমা তুমি লিখে নাও? কোন অভ্যাসে, কোন দোষের কারণে, কোন লাভের কারণে তুমি মানুষকে চাকরি দেওয়ার নাম করে, ক্ষমতা করে ঘুষ খাও? কিসের আশায় তুমি সুদের টাকা লাগায়া 2 তলা বিল্ডিং, 3 তলা 4 তলা বিল্ডিং করো? কোন কারণে তুমি সম্পদ বৃদ্ধির জন্য বিঘা বিঘা মানুষের ধান নষ্ট করো? কি কারণে মানুষের সরষা নষ্ট করো? কোন লোভে পড়ে তুমি মানুষের গম নষ্ট করো? কিসের ধান্দায় পড়ে তুমি মানুষকে মানুষ মনে করো না? কিসের ক্ষমতায় পড়ে তুমি মানুষকে মানুষ মনে করো না? কোন ধান্দায় পড়ে তুমি মানুষকে মানুষ মনে করো না? কোন জিনিসের চিন্তা করে কবরের চিন্তা তুমি ছেড়ে দিলা? কোন জিনিসের চিন্তা করে আখিরাতের চিন্তা তুমি ছেড়ে দিলা? 63 বছরের জিন্দেগির কারণে, 73 বছরের জিন্দেগির কারণে, 83 বছরের জিন্দেগির কারণে, 93 বছরের জিন্দেগির কারণে, 150 বছরের জিন্দেগির কারণে, সর্বোচ্চ 200 বছর যদি তোমার জন্য ধরি, এই 200 বছর জিন্দেগি পালন করার জন্য তোমার 1,20,000 বছরের অনিশ্চিত জীবন তো নয়, বরং ওটা নিশ্চিত 1,20,000 বছর যেখানে তোমাকে থাকতেই হবে। এরপরে জান্নাত পাবা কিনা জাহান্নাম পাবা সেটা তো পরের বিষয়। ওই জান্নাত জাহান্নাম পাওয়ার আগে তোমাকে 1,20,000 বছর পরীক্ষার সম্মুখীন হতে হবে। ওই কিয়ামতের ময়দানে, কবরের জীবনে, পুলসিরাতের কাঠগড়ায় যখন তুমি দাঁড়ায় যাবা, 1,20,000 বছরের এই বিশাল জীবনে কেউ যখন তোমার পাশে থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান তোমার কোনো কাজে আসবে না, সম্পদ তোমার কোনো কাজে আসবে না। যেদিন কবরে কোনো সাথী থাকবে না, কবরে কোনো বাতি থাকবে না, কবরে কোনো ছেলে যাবে না, কবরে কোনো মেয়ে যাওয়ার পারমিশন পাবে না, কবরে তোমার কোনো বন্ধু যাওয়ার পারমিশন পাবে না, কবরে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্বজন যাওয়ার পারমিশন পাবে না, কবরে তোমার সম্পদ যাবে না। কবরে নয়, কবরের পরে হাসরে 50,000
বছরের জীবন যেখানে শুরু হবে, ওই জীবনে তুমি উলঙ্গ অবস্থায় থাকবা। তোমার ছেলে তোমার দিকে তাকাবে না, তোমার মেয়ে তোমার দিকে তাকাবে না, তোমার স্ত্রী তোমার দিকে তাকাবে না, তোমার বাবা তোমার দিকে তাকাবে না, তোমার মা তোমার দিকে তাকাবে না। রাসূল বলেন কিয়ামতের ময়দানে 50,000 বছর পর্যন্ত তুমি উলঙ্গ অবস্থায় থাকবা। এমন অবস্থা হবে, মাথার উপরে যখন সূর্যের তাপ চলে আসবে, সূর্যের তাপের কারণে তোমার গা ঘামতে ঘামতে তোমার পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে, তোমার হাঁটু পর্যন্ত ডুবে যাবে, তোমার কোমর পর্যন্ত ডুবে যাবে, তোমার বুক পর্যন্ত ডুবে যাবে, তোমার গলা পর্যন্ত ডুবে যাবে। তুমি বলবা নফসি নফসি মাতা হিসাবাই ইয়াসিরা, আল্লাহ কখন সহজ হিসাব হবে, আল্লাহ তুমি তাড়াতাড়ি হিসাবটা গ্রহণ করো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল বলেন কিয়ামতের ময়দানে 50,000 বছরের জীবন, কবরের ময়দানে কবরের জীবনটা 40,000 বছরের জীবন, পুলসিরাতের জীবনটা 30,000 বছরের জীবন, 1,20,000 বছরের বিশাল জীবন, সুনিশ্চিত জীবন, যেখানে 1,20,000 বছর থাকতেই হবে, এর চাইতে কম নয়। এই বিশাল জীবনের জন্য কি তুমি করলা? তুমি 50,000 বছর কেমনে থাকবা উলঙ্গ অবস্থায়? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করো, ওগো আল্লাহর হাবিব, 50,000 বছর পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবো? বলে হ্যাঁ। ওগো আল্লাহর রাসূল, আমাদের কি লজ্জা করবে না? আমরা কি একজনকে আরেকজনকে উলঙ্গ অবস্থায় দেখব? আল্লাহর রাসূল বলেন কিয়ামতের সিংহায় যখন ফু হবে, আকাশের দিকে তোমার নজর থাকবে, উপরের দিকে তোমার নজর, এক মুহূর্তের জন্য তুমি নিজের দিকেই, নিজের নিচের দিকে কি আছে সেটা নজরটা একটু ফোঁটা নিচের দিকে দেওয়ার সুযোগ থাকবে না, বরং 50,000 বছর পর্যন্ত তুমি উপরের দিকেই তাকায় থাকবে। বলুন সুবহানাল্লাহ। কত হাজার বললাম? 50,000 বছর, অতি কম, খুব কম। তাফসীর অনুযায়ী, তারিখের কিতাব অনুযায়ী, হাদিস অনুযায়ী পৃথিবীর বয়স মাত্র 5,500 বছর, 4.5 থেকে 5, 5,500 ধরলাম। 5,500 বছর পৃথিবীর বয়স, আদম থেকে শুরু করে আমরা পর্যন্ত, এখন পর্যন্ত মাত্র 5,000 বছর চলে গেছে। আর আমাদের কবরেই থাকতে হবে 40,000 বছর। হাসরে 50,000 বছর, পুলসিরাতে 30,000 বছর পার হতে সময় লাগবে। চিন্তা করেন এই সুনিশ্চিত জীবনটার জন্য কি করছি। আর যে জীবনের কোনো নিশ্চয়তা নাই, সেই জীবনটার জন্য ভাইকে বোন বানায়া, বোনকে মামা বানায়া, মামাকে খালু বানায়া, চাচাকে অমুক বানায়া, নিজের ভাইকে ঠকানোর জন্য নিজের ছেলেটাকে ভাই বানায়া। আমি বহুত দেখেছি এরকম, রেস্ট অফিসে গিয়া নিজের ভাইকে ঠকানোর জন্য নিজের ছোট ছেলেকে নিজের ভাই বানায়া, নিজের বড় ছোট ভাইয়ের সম্পদটা নিজের নামে করে নিয়েছে। বলি নাউযুবিল্লাহ। জয়পুরহাটের মানুষ অনেক ভালো, এরা নিজের ভাইকে ঠকায় না, ঠিক কিনা? জয়পুরহাটের মানুষ অনেক ভালো, সুদ খায় না, ঘুষও খায় না, ঠিক। এলাকার মানুষ খুব ভালো, যুবকরা কোনো মেয়ের পিছনে ঘোরে না। জোরে কইতে হবে তো, জোরে বলতে হবে, ঠিক, আরো জোরে, ঠিক। আল্লাহ পাক যেন মেয়েদেরকে পিছনে ঘোরা থেকে দূরে রাখেন, সকল বলছে আল্লাহুম্মা আমিন। সকল প্রকার নেশা থেকে দূরে রাখুন, সকল বলছে আল্লাহুম্মা আমিন। সকল যুবকদেরকে ঐক্যের প্ল্যাটফর্ম হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, এই মতানৈক্যের ভিত্তিতে এই ঐক্য আপনাদেরকে হতে হবে। সব যুবক, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই যত দল আছে, সব দলের স্লোগান একটাই, কালামাওয়ালা মুসলমান হওয়ার কারণে চরমোনাই করুক, জামাত করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, আওয়ামী লীগ করুক, যে যে দল করুক না কেন, সে আমার মুসলমান ভাই হওয়ার কারণে আমি মারা যাওয়ার পরে জামাতের বড় লিডার আমার জানা জায়গায় আসবে না, বিএনপির বড় লিডার আমার জানা জায়গায় আসবে না, আওয়ামী লীগের বড় এমপি আমার জানা জায়গায় আসবে না, ওই চরমোনাইয়ের বড় এমপি আমার জানা জায়গায় আসবে না। মনে রাখবেন, আপনার এলাকার বড় ভাই, আপনার চাচা, আপনার জ্যাঠা, আপনার ছোট ভাই, আপনার নাতি, আপনার প্রতিবেশী আপনার জানা জায়গায় আসবে। সুতরাং কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে জাতীয় পার্টি, এ দেখার সময় নাই। আমার মুসলমান ভাই জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না, সুতরাং তাকে ইয়াবা খাইতে দেব না। জোরে বলুন ঠিক কিনা? কারণ আমার ভাই জাহান্নামে যাবে, আমার ভাই জেলে যাবে। জেলে গেলে যেমন কষ্ট হয়, জাহান্নামের জেল তো একদিনের, 2 জনের নয়, 1 সেকেন্ডে যে জাহান্নামের জেলে যেতে হয়। জাহান্নাম 19টা ফেরেশতা,
জাহান্নামের শিকল ধরে টানবে, সহ্য করার মতো নয়, আপনি সহ্য করতে পারবেন না। ওই সময় কান্না করবেন, আল্লাহ এ আব্দুর রহমান, এ আব্দুল্লাহ, এ আব্দুল সাত্তার, এ রাইহান, এ কবির, এ আব্দুল জব্বার, আজকে তুই কেন জাহান্নামের আসামি হয়ে গিয়েছিস? আপনি কাঁদবেন, কিন্তু কিছু করার ক্ষমতা থাকবে না। এখনই করার ক্ষমতা, সেটা হলো দুনিয়াতে আপনি কাউকে বারণ করবেন, চেষ্টা করবেন, সে শুনলো কি শুনলো না সেটা পরের বিষয়, চেষ্টা করবেন। এই চেষ্টা করার কারণে আল্লাহ পাক চেষ্টা করার কারণে সফলতার সওয়াব দান করে, বলুন সুবহানাল্লাহ। আপনার কথা শুনে নাই, মোটেও শুনে নাই, দূর মিয়া, আপনি আপনার কাজ করেন তো। টাকা কি আপনার বাবার টাকা নাকি? আমি যে সিগারেট খাই, আমি যে বোতল নিয়ে আসতেছি ওই শালপাড়া থেকে, হিলি থেকে, আপনার বাবার টাকা দিয়ে আসতেছি নাকি? আমি যা করি করি সেটা আমার ব্যাপার, আপনার কি? এরকম বলতেই পারে, কিছু মনে করবেন না, বলুক। ওর বলা এই পর্যন্তই, বাকি ধৈর্য ধারণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত নিয়ে আবু জাহেলের কাছে 2700 বার, মতান্তরে 3000 বার এক আবু জাহেলের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। কতবার বললাম? 3000 বার আবু জাহেলের কাছে রাসূল দাওয়াত নিয়ে গেছেন। তো আমার ভাই মুসলমান ভাই, তো আমার ভাইটা জাহান্নামী হোক, আমার ভাইটা নষ্ট হয়ে যাক, চরিত্র ডিস্ট্রয় হয়ে যাক, আখলাক ক্যারেক্টার লুজ হয়ে যাক, আমরা এটা চাই না। ইংরেজিতে প্রবাদ আছে, মানি লস্ট ইজ নাথিং লস্ট, ওয়েলথ লস্ট ইজ সামথিং লস্ট। ওয়েলথ এটাকে অর বলা হয় হেলথ, হেলথ লস্ট ইজ সামথিং লস্ট, বাট ক্যারেক্টার লস্ট ইজ এভরিথিং লস্ট। যার সম্পদ যায়, কিছুই গেল না, আবার চলে আসবে। যার স্বাস্থ্য গেল, শরীর নষ্ট হয়ে গেল, সেটা ভিটামিন খাওয়ার কারণে, সুস্থ হওয়ার মাধ্যমে সেটা আবার কিছুটা পরিবর্তন হয়ে কিছুটা ক্ষতি হলো। কিন্তু যার চরিত্র নষ্ট হয়ে গেল, তার কিছুই থাকলো না। আল্লাহ রাসূল বলেন, তোমরা সবচাইতে তোমাদের মধ্যে থেকে তারাই দামি যার চরিত্র ভালো। যার চরিত্র ঠিক নাই তার ঈমান ঠিক নাই, যার চরিত্র ঠিক নাই তার আমল ঠিক নাই, যার চরিত্র ঠিক নাই সে মুমিনের খাতায় তার নাম নাই। চিৎকার দিয়ে বলা যাবে কিনা আউযুবিল্লাহ।